হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছেন। লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে আছি এস অনিক, ফাউন্ডার অফ লার্ন উইথ এস অনিক। গত ক্লাসে আমরা কিভাবে আমাদের গিটহাব প্রোফাইলটাকে সাজাতে পারি এবং গিটহাব প্রোফাইলে আমরা কিভাবে একটি রিপোজিটরি ক্রিয়েট করতে পারি, তার মধ্যে কিছু ফাইল আপলোড করতে পারি এবং ম্যানুয়ালি ফাইল ক্রিয়েট করতে পারি, কিভাবে আমরা আমাদের গিটহাবের যে কোনো একটি প্রজেক্টকে আমাদের কম্পিউটারে ক্লোন করে নিয়ে আসতে পারি ইত্যাদি বিষয় নিয়ে দেখেছি। আজকে আমরা দেখব সেম কাজগুলো কিভাবে আমরা আমাদের কম্পিউটার কিংবা লোকাল রিপোজিটরি থেকে একটি প্রজেক্ট ফোল্ডারের সকল ফাইলগুলোকে আমাদের রিমোট রিপোজিটরিতে নিয়ে যেতে পারি। তার সকল কিছুই আমরা গিট টার্মিনালের মাধ্যমে দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টটি ওপেন করে নিব। দেন আমরা এই বাটনে ক্লিক করে ইয়োর ফাইল অর ইয়োর প্রোফাইল এখানে চলে আসব। দেখতে পাচ্ছি আমার গিটহাব প্রোফাইলটা। এখন আমি আমার লোকাল কম্পিউটারে চলে যাব। দেন বর্তমানে আমি ডেস্কটপে আছি। গিট টার্মিনালটাকে আমি ওপেন করে নিব। গিট বাশ একটু জুম করে নিচ্ছি। বর্তমানে আমি কোথায় আছি তা দেখার জন্য পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটরের মধ্যে আছি। এ থেকে আমি চলে যাব সিডি ডেস্কটপ। আমি চাইলে কিন্তু আমার কম্পিউটারে যে আদার্স ড্রাইভগুলো রয়েছে, যেমন ডি ড্রাইভ, ই ড্রাইভ ইত্যাদি ড্রাইভে কাজ করতে পারি। সেখানে গিয়ে কিভাবে কাজ করবেন তা বিগত ক্লাসগুলোতে আমি দেখিয়েছি, আপনারা মন চাইলে সেটাও করতে পারেন। আমি ডেস্কটপে চলে এলাম অ্যান্ড এই ডেস্কটপের মধ্যে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করব আজ। তার জন্য mkdir মেক ডিরেক্টরি অ্যান্ড আমাদের আজকের ফোল্ডারের নাম হবে S32। দেন এন্টারে হিট করব। একটু ওয়েট করলে আমি দেখতে পাচ্ছি যে আমার S32 নামে যে প্রজেক্ট ফোল্ডারটা সেটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমার কাজ হলো আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করব। সিডি S32। আমি এই ফোল্ডারের মধ্যে চলে এলাম। আমার টার্মিনালটাকে আমি ক্লিয়ার করে নিচ্ছি। দেন এই ফোল্ডারের মধ্যে আমি একটি ফাইল ক্রিয়েট করব। তো চলুন আমরা একটা ফাইল ক্রিয়েট করব, টাচ index.html। আরেকটি ফাইল ক্রিয়েট করে নিচ্ছি, টেক্সট ফাইল 1.txt সাপোজ ক্রিয়েট করে নিলাম। দেন আমি একটু আমার ফোল্ডারে গিয়ে দেখব, ওয়াও, আমরা সাকসেসফুলি ফাইল দুটি ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এখন আমি যদি আমার এই প্রজেক্ট ফোল্ডারের ফাইলসমূহ আমার গিটহাব অর আদার্স কোনো রিমোট রিপোজিটরি অর ক্লাউড রিপোজিটরিতে রাখতে চাই, সেক্ষেত্রে আমার প্রথমে আমার রিমোট রিপোজিটরির সাথে আমার কম্পিউটারের লোকাল রিপোজিটরির একটি কানেকশন স্থাপন করতে হবে। যা আমরা বিগত ক্লাসে দেখেছি যে আমরা আমাদের কম্পিউটারের লোকাল রিপোজিটরিকে কিভাবে আমাদের রিমোট রিপোজিটরি অর ক্লাউড রিপোজিটরি গিটহাবের রিপোজিটরির সাথে কানেক্ট করতে পারি। তো চলুন সেম কাজটা আমরা আরেকবার করব। এর জন্য প্রথমে আমরা আমাদের গিটহাব অ্যাকাউন্টে চলে যাব, রিপোজিটরিতে চলে আসব। রিপোজিটরি থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করব অর একটা রিপোজিটরি ক্রিয়েট করব গিটহাবের। আমরা জানি ইতিমধ্যে গিটহাবের ভাষায় ফোল্ডারকে বলে রিপোজিটরি। এই রিপোজিটরিটা আপনারা যে কোনো নামে ক্রিয়েট করতে পারেন, তবে যদি আপনি আপনার কম্পিউটারের লোকাল রিপোজিটরির নামের সাথে মিলিয়ে রাখেন তবে পরবর্তীতে খুঁজতে আপনার জন্য সহজ হবে। আমি সেম রাখতেছি S32। দেন আমি চাইলে একটা রিডমি ফাইল ক্রিয়েট করতে পারি। আমি এখানে চেক দিয়ে দিব, আর যদি না ক্রিয়েট করতে চাই পরবর্তীতে আমি এটা আলাদা করে ক্রিয়েট করতে পারবো। আমি চেকটা দিচ্ছি না, ক্রিয়েট রিপোজিটরি। আমাকে এরকম একটা কমান্ড লাইন ইন্টারফেস দেখাচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখানে কিছু কমান্ড দেওয়া আছে। আমরা জানি আমাদের প্রজেক্ট ফোল্ডারের সকল ফাইলকে যদি আমরা গিটের মাধ্যমে আমাদের রিমোট রিপোজিটরির সাথে নানান কাজ করাতে চাই, তবে প্রথমে আমাদের গিটটাকে অ্যাক্টিভ করতে হবে আমাদের লোকাল রিপোজিটরিতে।
অর ইনিশিয়ালাইজেশন করতে হবে। তো চলুন ইনিশিয়ালাইজেশন করা যাক। আমি আমার গিট টার্মিনালে এসে প্রথমে আমার নির্দিষ্ট লোকেশনে আসতে হবে যেখানে আমি আমার গিটটাকে ইনিশিয়ালাইজ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে সেই লোকেশনে আছি। দেন আমরা গিট ইনিট এই কমান্ডটার মাধ্যমে আমাদের গিটটাকে বা গিট নামক হিডেন ফোল্ডারটাকে নিয়ে আসব অর গিটটাকে ইনিশিয়ালাইজেশন করব। আমরা করতে পেরেছি, আমাদের ফোল্ডারটা চলে আসছে। এখন আমি যদি টার্মিনাল দিয়ে দেখি ls-a, এই তো আমাকে দেখাচ্ছে এটা হলো আমার ডিফল্ট, এটা গিট অ্যান্ড আমার ফাইল দুইটা। এখন আমার কি কাজ? এখন আমার কাজ হলো, আপনারা এই কমান্ড লাইনে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ফাইলগুলোকে স্টেজিং এরিয়াতে নিতে পারি, এটসেট্রা কমিট করতে পারি, সব বলা আছে। তো চলুন আমি প্রথমে আমার অবস্থাটা একটু চেক করি। গিট স্ট্যাটাস, আমি বর্তমানে কি অবস্থায় আছি বলতেছে আনট্র্যাকড। ইট মিনস আমি বর্তমানে ওয়ার্কিং ডিরেক্টরিতে আছি। ফাইল কালার রেড। এখন আমার যেতে হবে স্টেজিং এরিয়াতে। চলুন গিট অ্যাড, আমি সকল কিছুকে নিয়ে যাব, তার জন্য ডট, আর স্পেসিফিকভাবে কোনো কিছুকে নিতে হলে সেই ফাইলটার নাম লিখতে হবে, যা আমরা জানি। আমি সব কিছুকে নিয়ে যাব অ্যাড। এরপর আমি কি অবস্থায় আছি একটু চেক করব, স্ট্যাটাস। এই তো এখন ফাইলের কালারগুলো গ্রিন হয়ে গিয়েছে। আমি বর্তমানে আছি স্টেজিং এরিয়াতে, কমিট করার জন্য প্রস্তুত। কমিটটা করে ফেলি, গিট কমিট -m ডাবল কোটেশন, এর মধ্যে আমরা আমাদের এটা হলো ফার্স্ট কমিট। এই মেসেজটা আমি দিয়ে দিচ্ছি। গ্রেট, আমাদের দুটা ফাইল অলরেডি কমিট করা হয়েছে। আমরা একটু চেক করব গিট স্ট্যাটাস, আমরা বর্তমানে কোন অবস্থায় আছি। গ্রেট, বর্তমানে আমরা মাস্টার ব্রাঞ্চে আছি। নাথিং টু কমিট, কমিট করার আর কিছু নেই, ওয়ার্কিং ট্রি একদম ক্লিন। এর মানে বোঝা গেল আমরা লোকাল রিপোজিটরিতে আসতে পেরেছি। এখন আমাদের যেহেতু কম্পিউটারে সকল স্টেপগুলা সফলভাবে সম্পন্ন হয়েছে, আমাদের রিমোট অর যে কোনো ক্লাউড হোস্টিংয়ে আমার ফাইলগুলোকে রাখার জন্য, সেজন্য এবার আমরা আমাদের গিটহাবে যেতে পারি। তো গিটহাবে আমার ফাইলগুলোকে নিয়ে যাওয়ার জন্য প্রথমে আমার গিটহাবের সাথে আমার বর্তমান লোকাল রিপোজিটরির একটা কানেক্ট করতে হবে বা কানেকশন করতে হবে। তো প্রথমে আমরা তা করে নিব। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে কানেকশন করতে হয়, এছাড়াও এখানে কিছু কমান্ড দেওয়া আছে। আচ্ছা, আমরা কমিট করেছি। এরপর বলা হচ্ছে আমাদেরকে মেইন ব্রাঞ্চ অ্যাড করার জন্য, আমরা মেইন ব্রাঞ্চটাও অ্যাড করে নিব। মেইন ব্রাঞ্চটাকেও আমরা অ্যাড করে নিব, গিট ব্রাঞ্চ -m মেইন। গ্রেট, আমরা মেইন ব্রাঞ্চও অ্যাড করে নিয়েছি। এখন আমাদের কাজ হলো কানেক্ট করা আমার লোকাল রিপোজিটরির সাথে রিমোট রিপোজিটরিকে। সেটা আমরা কিভাবে করব? এই কমান্ডটার মাধ্যমে করব। ঠিক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই ইউজার নেম আমার প্রোফাইলে এই রিপোজিটরির সাথে আমার কম্পিউটারের নির্দিষ্ট ফোল্ডার অর আমার লোকাল রিপোজিটরি কানেক্ট করব। তাহলে আমি এটাকে জাস্ট কপি করব এখান থেকে। আপনারা বেশি বেশি কোড লিখবেন, আমি আপনাদেরকে কাজের তাড়াতাড়ি করার সুবিধার্থে কপি করে নিচ্ছি, দেন পেস্ট, যেন আমার ভিডিওটা লং না হয় খুব বেশি। এজন্য আমি কপি পেস্ট করতেছি, আপনারা কেউ কপি পেস্ট করবেন না, যথাসম্ভব কোড লিখবেন। এন্টার। এখন আমি একটু চেক করব সেটা কিভাবে। আমার কমান্ডটা হলো git remote -v। গ্রেট, আমরা দেখতে পাচ্ছি আমাদের বিস্তারিত দুইটা লিঙ্ক দিয়েছে আমাদেরকে। এর মানে হলো আমরা সফলভাবে আমাদের লোকাল রিপোজিটরির সাথে রিমোট রিপোজিটরি কানেক্ট করতে পেরেছি। এছাড়াও আমরা গিট রিমোট এই কমান্ডটা যদি দেই তাহলে আমাদেরকে আমাদের অরিজিন নামক মেসেজটা রিটার্ন করে। গ্রেট, এখন আমরা কি করব? সাপোজ আমরা আমাদের এই লোকাল রিপোজিটরির ফাইলগুলোকে গিটহাবে নিয়ে যাব আর আমার রিমোট রিপোজিটরিতে নিয়ে যাব। এর জন্য আমাকে এখানে একটা কমান্ড দেখাচ্ছে, সেটা হলো git push -u origin main। এটা যদি আমি এখানে করি তাহলে কি হচ্ছে একটু দেখি। এন্টার। আচ্ছা, আমরা একটু দেখব। গ্রেট, আমাকে বলতেছে আমার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজারে আমার গিটহাবটাকে সাইন ইন করার জন্য। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন, আপনাদের গিটহাবটাকে সাইন ইন করে নেবেন আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজারে। আমি সাইন ইনে ক্লিক করলাম, দেন আমাকে দেখাচ্ছে অথরাইজ গিট ইকোসিস্টেম, এরকম একটা ফিচার দেখাচ্ছে কানেকশনের জন্য। আমি ক্লিক করব।
এখন আমার থেকে পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ডটা দিয়ে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন করে নিলাম। দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন সাকসিডেড, আমার কানেকশনটা সাকসেস। দেন আমি আমার এই ট্যাবটা ক্লোজ করে দিব। আমি একটু আমার গিটটাতে চেক করব। আচ্ছা, দেন আমরা একটু রিলোড করব। গ্রেট, আমরা দেখতে পাচ্ছি চমৎকারভাবে আমাদের পুশ করা হয়ে গিয়েছে। আমাদের গিটহাবে রিমোট রিপোজিটরিতে আমার লোকাল রিপোজিটরির সকল ফাইলগুলা আনা হয়ে গিয়েছে। এটাকে আমরা দিয়েছি আমাদের লোকাল রিপোজিটরি থেকে, এজন্য গিটহাবের ভাষায় এটাকে বলে পুশ। আমরা বর্তমানে আমার লোকাল রিপোজিটরি থেকে রিমোট রিপোজিটরিতে আমার এই ফাইলগুলা পুশ করতে পেরেছি। আপনারা এভাবে কানেক্ট করে নেবেন। এছাড়া অন্যদের যে কম্পিউটারগুলো আপনারা ইউজ করতেছেন বা নিজেদের কম্পিউটারে এক একজন এক এক উইন্ডোজ ইউজ করতেছেন কিংবা কেউ লিনাক্স ইউজ করতেছেন, আপনাদেরকে হয়তো বা একটা প্রবলেম দিতে পারে। এই গিট টার্মিনালটা একটা প্রবলেম দিতে পারে, একটা ফ্যাটাল এরর দিতে পারে। তখন আপনারা কি করবেন? যদি সেরকম কোনো প্রবলেম দেয়, তবে আপনারা অবশ্যই আপনার এই গিটহাব অ্যাকাউন্টে আসবেন। এখান থেকে সরাসরি আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংস, আমি সেটিংসে চলে এলাম। দেন একটু নিচের দিকে স্ক্রলিং করবেন, ডেভেলপার সেটিংসে আসবেন। দেন এখান থেকে আপনারা পার্সোনাল অ্যাক্সেস টোকেন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি টোকেন ক্লাসিক এখানে চলে আসবেন। জেনারেট নিউ টোকেন, একটা টোকেন জেনারেট করবেন, হয় এটা আর না হলে এটা। আমি ক্লাসিকই নিচ্ছি যেহেতু এখানে ক্লাসিক ছিল। একটা নোট, যে কোনো একটা নোট দিয়ে দিবেন তাদেরকে। সাপোজ আমি দিচ্ছি গিট পুশ, একটা নোট দিয়ে দিলাম। দেন আমরা একটু নিচে আসবো। দেন আপনি রিপোটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে আপনারা সাপোজ অ্যাডমিন ওআরজি, পাবলিক কি এগুলো সিলেক্ট করে দিতে পারেন, বাট না করলে অসুবিধা নেই, তবে রিপোটা অবশ্যই সিলেক্ট করে দিবেন। দেন আপনারা একটু নিচে আসবেন, জেনারেট টোকেন। আপনাকে একটা টোকেন দিবে এই টাইপের। এই টোকেনটাকে আপনারা যদি আপনারা এই ট্যাবটা কেটে ফেলেন কিংবা আপনি ব্যাকে আসেন, তখন এই টোকেনটা দেখতে পারবেন না, এখানে বলে দিয়েছে। যার জন্য আপনি এটাকে কপি করে আপনার নোটপ্যাডে রেখে দিবেন। আমি নোটপ্যাডে এটাকে কপি করে রাখতেছি। এরপরে আপনারা এটাকে কিভাবে ইউজ করবেন সেটা একটু আমি দেখাবো। এটাকে আপনারা পরবর্তীতে, আমি ব্যাকে চলে আসতেছি, ব্যাক, ব্যাক। আচ্ছা, দেন আমরা আমাদের এই কোড থেকে এই যে আমাদের এই যে লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা, যদি আপনাদের প্রবলেমটা দেয় তবে আপনারা কিভাবে ইউজ করবেন আমি সেটা দেখাচ্ছি। গিট অ্যাড অরিজিন সেই মেসেজটা দিবেন। দেন আপনারা আপনাদের রিপোজিটরির লিঙ্কটা এখানে পেস্ট করবেন, পেস্ট। এরপর আপনারা কি করবেন, এই যে দেখুন আমরা একটু এই যে গিটহাবের আগে ডাবল স্ল্যাশের পরে আপনারা আপনাদের টোকেনটাকে পেস্ট করতে হবে। আপনারা জাস্ট এই টোকেনটাকে কপি করে এই জায়গাটাতে পেস্ট করে দিবেন, পেস্ট। এরপর আপনারা কি করবেন, এই জি এর আগে, গিটহাবের জি এর আগে একটা @সাইন দিবেন। দেন আপনার কিবোর্ড থেকে এন্টারে হিট করবেন। আমার যেহেতু কাজ হয়ে গিয়েছে আমি এন্টারে হিট করছি না, টোটালি আমি এন্টারে হিট করছি না, যেহেতু আমার কাজ হয়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা করে নেবেন। আমি এখান থেকে যা আছে সব কেটে দিচ্ছি। এরপর আপনারা যখন আমাদের সেই কমান্ডটা আপনারা দিবেন, যেটা আমরা কিছুক্ষণ আগেই দিয়েছি, গিট পুশ -u অরিজিন, সেই কমান্ডটা দিবেন। আপনার সাকসেসফুলি লোকাল রিপোজিটরির ফাইলগুলো রিমোট রিপোজিটরিতে চলে আসবে। বাট এর আগে একটা কাজ করবেন, সেটা হলো আমি বলেছিলাম যে আপনারা গিট অ্যাড অরিজিন এই কমান্ডটা দিবেন, তারপর লিঙ্কটা দিবেন। এটা করবেন না, আপনারা এই কমান্ডটা দিতে পারেন, গিট রিমোট সেট -url, ইউআরএলটা সেট করতে হবে অরিজিন। দেন আপনারা আপনাদের সেই লিঙ্কটা দিবেন। আমি আবারও
আমার সেই লিঙ্কটাকে কপি করছি, এখান থেকে কপি করলাম। কপি করে আমি আমার এই লিঙ্কটাকে এখানে পেস্ট করে দিব, পেস্ট। দেন এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো আমার যে টোকেনটা, এই টোকেনটাকে এখান থেকে কপি করা। কপি করে আমি আমার গিটহাবের জি এর আগে, একদম জি এর পূর্বে এটাকে পেস্ট করব, অ্যান্ড জি এর আগে টোকেনের পর একটা @সাইন দিব। এরপরে আমি এন্টারে হিট করব। দেন আমি git push -u origin এই কমান্ডটা দেওয়ার পর আমার সাকসেসফুলি লোকাল রিপোজিটরির ফাইলগুলো সকল কিছু রিমোট রিপোজিটরিতে চলে যাবে। আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। যদি আপনাদের কোনো ফ্যাটাল এরর দেয় যে কানেক্ট হয় নাই আপনার রিমোট রিপোজিটরির সাথে লোকাল রিপোজিটরি, তবে আপনারা সেই জিনিসটা করতে পারেন। তো আমরা গিট টার্মিনালের সাহায্যে আমাদের লোকাল রিপোজিটরির সকল ফাইলগুলো গিটহাবে পুশ করতে সক্ষম হয়েছি। এখন আমি এই কাজগুলা আপনাদেরকে একটু ভিএস কোড দিয়ে দেখাবো আজকে। ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা আমি ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটা আমি ওপেন করে নিয়েছি। দেন আমার যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারটাকে আমি আপলোড করব। গ্রেট, এই ফোল্ডারটাকে আমি আপলোড করে দিলাম। অ্যান্ড এই ফোল্ডারের আমি কিছু অ্যাড করব, দেন ওটাকে আমার রিমোট রিপোজিটরিতে নিয়ে যাব। প্রসেস একদমই সেম, জাস্ট আপনাদেরকে একটা কোড এডিটর ওপেন করে দেখানো। টার্মিনালে যে কমান্ডগুলো দিয়েছি আমরা, সেম কমান্ড আপনি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের একটা টার্মিনাল আছে, একটু নিচের দিকে আপনারা মাউসটাকে নিয়ে যাবেন, দেন এভাবে একটু উঠাবেন, উপরের দিকে ড্র্যাগ করবেন, আপনার টার্মিনালটা ওপেন হয়ে যাবে। কিংবা আপনি 3 ডট থেকে টার্মিনালে যাবেন, নিউ টার্মিনাল, সেম প্রসেস সেম ওয়ার্ক, আলাদা প্রসেস সেম ওয়ার্ক করে নেবেন। সাপোজ আমি এখানে আরেকটা ফাইল করতেছি 2.txt। এখন আমি একটু দেখব আমি কোন অবস্থায় আছি। যেহেতু বর্তমানে আমি আমার ফোল্ডারে আছি, এখানে অটোমেটিক আমার লোকেশনটা সেট হয়ে গিয়েছে, তো আমি ডিরেক্ট গিট স্ট্যাটাস দিয়ে দেখতে পারি, লোকেশন চেঞ্জ করে আমার ফোল্ডারে আসার দরকার নেই। এই যে বলতেছে এটা আনট্র্যাকড। এখন আনট্র্যাকড হলে আমরা প্রথমে লোকাল রিপোজিটরি পর্যন্ত এটাকে নিয়ে আসতে হবে, দেন রিমোট রিপোজিটরিতে আমরা এটাকে রাখতে পারবো। তো চলুন গিট অ্যাড ডট নিয়ে এলাম, অ্যান্ড আমরা এটাকে কমিট করতেছি। আগে করেছিলাম কমিট একটা, এখন করব আমাদের দ্বিতীয় কমিট। তাহলে এটাকে আমি সেকেন্ড কমিট নামে রাখতেছি, সেকেন্ড কমিট, দেন এন্টার। এখন আমার এই ফাইলটি পুরোপুরি প্রস্তুত। এই টার্মিনালটাকে আমি ক্লিয়ার করব কিভাবে? কন্ট্রোল-L চাপলে কিন্তু হবে না, ভিএস কোডে ক্লিয়ার করতে হলে CLS লিখে আপনি এন্টারে হিট করবেন, টার্মিনালটা ক্লিয়ার হয়ে যাবে। এখন একটু দেখব আমার প্রজেক্ট ফোল্ডারটা কোন অবস্থায় আছে। গিট স্ট্যাটাস, সকল ফাইলগুলো বলতেছে মেইন ব্রাঞ্চে আছি আমরা, কমিট করার কিছু নেই, নাথিং টু কমিট, ওয়ার্কিং ট্রি ক্লিন। গ্রেট। এবার আমরা যেহেতু আমাদের বর্তমানে গিটের সাহায্যে গিটহাব রিপোজিটরির সাথে আমাদের একটা কানেকশন আছে, এটা আমরা ভিএস কোড দিয়ে সেমভাবে করতে পারতাম, বাট আমরা করেছি গিট টার্মিনাল দিয়ে। আপনারা এখানেও যদি ট্রাই করেন সেম ওয়ার্ক। সুতরাং আমাদেরকে আর ঝামেলা করে গিট পুশ -u অরিজিন এত কিছু লিখতে হবে না। আমি এখন জাস্ট একবার তো করেছি, এটা জাস্ট প্রথমবার। গিট পুশ -u অরিজিন এই কমান্ডটা জাস্ট আমরা প্রথমবারই দিয়েছি আমাদের কানেক্টের পর, লোকাল রিপোজিটরির সাথে রিমোট রিপোজিটরি কানেকশনের পর। এখন থেকে আমাদের আর এত বড় কমান্ড লেখার দরকার নেই, কমান্ড দেওয়ার দরকার নেই। আমরা এখন কি কমান্ড লিখব? জাস্ট গিট পুশ, দেন এন্টার। গ্রেট। এখন আমি একটু আমার গিটহাবে গিয়ে চেক করব আমার 2.txt ফাইলটা কি আসছে কিনা। চলে যাই আমার গিটহাবে, দেন একটা রিলোড করব। গ্রেট, আমার 2.txt ফাইলটা সাকসেসফুলি চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। এখন আরও একটা বিষয় আপনাদেরকে বলি, আমি একটু মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করতেছি। মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করলাম। আমরা দেখেছি যে কিভাবে গিট পুশ এর কাজ করতে হয়। এখন দেখব গিট পুল। গিট পুল, এই গিট পুলটা হলো
অনেকটা ক্লোনের মতো, বাট দুটা সেম না, দুটা পুরোপুরি ভিন্ন জিনিস, দুটা সেম না। গিট ক্লোন কি করে, আমাদের গিটহাবের যে কোনো একটি রিপোজিটরির সকল ফাইলগুলোকে আমাদের লোকাল রিপোজিটরি অর আমাদের কম্পিউটারে কপি করে এনে দেয়। বাট আমাদের পুলটা কিন্তু পুরো প্রজেক্টকে কপি করে এনে দেয় না। সাপোজ আমি আমার গিটহাবের যে কোনো একটি রিপোজিটরির যে কোনো একটা ফাইলে প্রবেশ করলাম অ্যান্ড ওই ফাইলটাকে এডিট করলাম বা আপডেট করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পেন আইকনে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করে সাপোজ এখানে লিখছি দিস ইজ 1.txt ফাইল, দেন আমি এখানে কমিট করব, কমিট চেঞ্জ। গ্রেট, তাহলে আমি এখানে একটা কমিট করে ফেলেছি। আমি যদি হিস্টোরিতে যাই তাহলে দেখতে পাবো আমার কমিটটা, এই যে ফার্স্ট কমিট আপডেট 1.txt, এটা ছিল আমার ফার্স্ট কমিট, 15 মিনিট আগে করেছি। এখন যে কমিটটা করেছি এটার মেসেজটা আমি চাইলে এডিট করতে পারতাম, বাট আমি করিনি, ডিরেক্ট কমিট চেঞ্জ দিয়ে দিয়েছি। ওরা একটা ডিফল্ট মেসেজ দিয়েছে আপডেট 1.txt। এখন জাস্ট কমিটেড নাও, আমি আমার ফোল্ডারে চলে যাব। দেন এখন আমি চাচ্ছি এই যে আমি আপডেটটা করলাম আমার রিপোজিটরিতে, আমি যাই S32, এটার 1.txt ফাইলে আমি যে আপডেটটা করেছি, এই লেখাটা কিছু দিয়েছি, এটা কিন্তু আমার বর্তমানে আমার কম্পিউটারে এখানে নেই, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার নেই, বাট আমি গিটহাব রিপোজিটরিতে আপডেট করেছি। আমি চাচ্ছি সেম আপডেটটা আমি গিটহাবে করার পাশাপাশি যেন আমার লোকাল রিপোজিটরি বা কম্পিউটারেও হয়ে যায়। এই গিটহাবের আপডেটগুলোকে আমার বর্তমান লোকাল রিপোজিটরিতে নিয়ে আসার জন্য আমরা গিট পুলটা ইউজ করি। আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আমি একটু ফাইলটাকে কেটে দিচ্ছি, এটাও কেটে দিচ্ছি। জাস্ট এখানে আমি আমার টার্মিনালের সাহায্য করতে পারি, কিংবা আমার ভিএস কোড টার্মিনাল দিয়ে করতে পারি। আমি যেহেতু ভিএস কোড টার্মিনালে আছি, ভিএস কোড দিয়ে করে নিচ্ছি। আপনারা গিট বাশ দিয়ে করলেও সেম রেজাল্ট। গিট পুল, এন্টার। আমরা জাস্ট 1.txt ফাইলে যাব। গ্রেট, দেখতে পাচ্ছেন আমার এই লেখাটা চলে এসেছে। তাহলে বোঝা গেল ক্লোন কি করে, পুরা রিপোজিটরির সকল ফাইলগুলোকে আমার কম্পিউটারে নিয়ে আসতে সহায়তা করে। আর পুল কি করে, গিটহাবের যে কোনো একটি আপডেটকে আমার লোকাল রিপোজিটরিতে এক্সিকিউট করানোর জন্য আমার পুলটি ব্যবহৃত হয়। আশা করি গিট পুল আর গিট ক্লোনের মধ্যে পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। এ ছিল আমার কিভাবে আপনি একটা লোকাল রিপোজিটরি থেকে সকল ফাইলগুলোকে আপনার রিমোট অর ক্লাউড হোস্টিং সাইটে নিয়ে যাবেন। তার প্রসেস আমরা গিট টার্মিনাল দিয়েও করতে পারছি, আবার চাইলে কমান্ড প্রম্পট দিয়েও পারবেন, আবার আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোড এডিটরের টার্মিনালের সাহায্যেও করতে পারতেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি একটু আমার গিটহাব প্রোফাইলে চলে যাব। দেন আমি রিপোজিটরিতে আসব, S32 এই রিপোজিটরিতে ক্লিক করব। আমাদের এখানে দুইটা জিনিস বুঝতে হবে, একটা হলো ব্রাঞ্চ, আরেকটি হলো মার্জ। ব্রাঞ্চ অ্যান্ড মার্জ, আমরা জানি মার্জ বলতে বোঝায় একত্রীকরণ, একত্রিত করা, জুড়ে দেওয়া। এখন দেখুন আমরা মেইন ব্রাঞ্চে আছি, আমি এখানে ক্লিক করি। মেইন ব্রাঞ্চটা কি বা ব্রাঞ্চটা কি, এটাকে আপনারা একটা বাক্সের সাথে তুলনা করতে পারেন। যদি আপনি এখানে সার্চ করেন, সাপোজ আমি বলবো যে আমার গিটহাবে ব্রাঞ্চটা হলো এমন একটা বাক্স যেখানে আমরা আমাদের সকল ফাইলগুলোকে রাখি। আপনি যদি সার্চ করেন হোয়াট ইজ ব্রাঞ্চ ইন গিটহাব, এভাবে গুগলে সার্চ করবেন আমার মতো, আপনাকে একটা সুন্দর সংজ্ঞা দিবে গুগল। গ্রেট, বলতেছে ইউজ এ ব্রাঞ্চ ইজ ইজোলেট ডেভেলপমেন্ট ওয়ার্ক উইদাউট এফেক্টিং আদার ব্রাঞ্চেস। তারা এখানে বলতেছে আমাকে গিটহাব ডক্স নামে একটা ওয়েবসাইট। গ্রেট, এরপরে W3 স্কুল বলতেছে আমার ব্রাঞ্চটা কি, এগুলো আপনারা একটু পড়ে নেবেন, খুব সুন্দর সংজ্ঞায়িত করা আছে এখানে। আমরা একটু নিচে গেলে আরও অনেকগুলো ওয়েবসাইট আছে, এখান থেকে আপনারা ব্রাঞ্চের সংখ্যাগুলো পড়ে নিতে পারেন, খুব সুন্দরভাবে এখানে বোঝানো হয়েছে।
আমরা যদি অ্যাবাউট ব্রাঞ্চ এই GitHub ডক্সে চলে আসি, তাহলে আমরা দেখতে পারবো আমাকে ব্রাঞ্চের কথা বলতেছে। ব্রাঞ্চেস অ্যালাউ ইউ টু ডেভেলপ ফিচার্স। আমরা বিভিন্ন ফিচার ডেভেলপের জন্য ব্রাঞ্চ ইউজ করে থাকি, বাগ ফিক্সিংয়ের জন্য এবং সেফলি এক্সপেরিমেন্ট করার জন্য। ইন্টারেস্টিং একটা বিষয়, সেটা কি? ধরেন আমি একটা প্রজেক্ট করেছি, সেই প্রজেক্টটা আমার GitHub রিপোজিটরি হিসেবে অথবা একটা GitHub-এর রিপোজিটরি ক্রিয়েট করে সেখানে আপলোড করেছি। এখন আমি চাচ্ছি আমার এই প্রজেক্টে নতুন কিছু ফিচার ডেভেলপ করব। এখন আমি যদি আমার মেইন ব্রাঞ্চে, এখন বর্তমানে কিন্তু আমি মেইন ব্রাঞ্চে আছি, দেখতে পাচ্ছেন ডিফল্ট আমরা মেইন ব্রাঞ্চে থাকি। এখন আমার এই কোডে অনেক প্রবলেম থাকতে পারে। আমি যদি অনেকগুলো ফিচার এখানে ডেভেলপ করতে যাই, অনেক বাগ থাকবে, অনেক প্রবলেম ক্রিয়েট হবে, সেগুলোকে আমি আবার সলভ করব, একটা হযবরল অবস্থা। আমি চাচ্ছি আলাদা একটা ব্রাঞ্চ থাকবে আমার, ওই ব্রাঞ্চে আমি নতুন ফিচার অ্যাড করব, তারপর বাগগুলা বা যে কোনো প্রবলেম ফিক্স করব, ফিক্স করে একদম যখন আমার প্রজেক্টটা সম্পূর্ণ হবে, সুন্দরভাবে কমপ্লিট হবে, তখন গিয়ে আমি এই প্রজেক্টটাকে আমার মেইন ব্রাঞ্চে ইনক্লুড করব, বা আমার মেইন প্রজেক্টটাকে আমার মেইন ব্রাঞ্চে আমি রাখবো। তাহলে বুঝতে পারতেছেন, আমি যদি আলাদা একটা ব্রাঞ্চে আমার কাজগুলো করতে চাই, সেটা ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি এই মেইনে একটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাকে একটা সার্চ অপশান দিচ্ছে। আমি যদি এখানে লিখি ফাইন্ড অর ক্রিয়েট ব্রাঞ্চ, গ্রেট। আমি যদি একটা ব্রাঞ্চ ক্রিয়েট করি, সাপোজ test1, দেন এখানে একটা লেখা দেখাচ্ছে, দেখুন ক্রিয়েট ব্রাঞ্চ। এখানে একটা ক্লিক করলে কিন্তু ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে যাবে। আমি ক্লিক করে দিলাম, গ্রেট। দেখতে পাচ্ছেন test1 ব্রাঞ্চে বর্তমানে আমরা অবস্থান করছি। আমি এখানে ক্লিক করি, এখন আমার দুইটা ব্রাঞ্চ, একটা হলো মেইন ব্রাঞ্চ যেটা ডিফল্ট থাকে, আর একটা হলো test1 ব্রাঞ্চ। এই test1 ব্রাঞ্চে আমরা যদি লক্ষ্য করি, আমার এই ফাইলগুলো কিন্তু আছে বর্তমানে, যেগুলো আমার মেইন ব্রাঞ্চে ছিল। তাহলে মেইন ব্রাঞ্চে আমার যে ফাইলগুলো, সেম ফাইলগুলো কিন্তু আমরা test1 ব্রাঞ্চেও পাচ্ছি। সাপোজ এখন index.html, এখানে আমি আসব এই ফাইলটাতে, দেন এখান থেকে পেনে ক্লিক করব। ধরেন এখানে আমি 1 2 3 একটা লেখা অ্যাড করলাম, বা যে কোনো কিছু একটা ফিক্স করলাম, বা একটা বাগ ফিক্স করলাম। সাপোজ এটা একটা বাগ ফিক্স করলাম, একটা লেখা দিলাম, দেন এখানে সরাসরি কমিট করব, কমিট চেঞ্জেস। আমি চাইলে একটা মেসেজ দিতে পারতাম, মেসেজ আমি দেইনি, এই জন্য আপডেট index.html এই মেসেজটা অটোমেটিক তারা দিয়ে দিয়েছে। দেন আমি যদি চাই, আমি আমার এই 7 ক্যারেক্টারের আইডিতে ক্লিক করলে আমার কমিটের ফুল ডিটেলসটা দেখতে পারবো, কি আমি অ্যাড করেছি। কোনো কিছু যদি আমি বাদ দিতাম, সাবস্ট্রাক্ট করতাম, সেটাও আমি দেখতে পারবো। এখন আমি যদি সাপোজ আমার S32-তে চলে আসি, চলে এলাম, অ্যান্ড আমার 1.txt এখানে একটা লেখা আছে, সেই লেখাটাকে আমি পরিবর্তন করব। তার আগে আমি একটু দেখব, এই যে আমি মেইন ব্রাঞ্চে আবার চলে এসেছি, আমি test1-এ যাব। 1-এ গিয়ে আমার 1.txt-তে কিছু লেখা ছিল, এই যে এটা, এই লেখাটাকে সাপোজ আমি এখানে কিছু ফিক্স করব। সাপোজ এটা আমার একটা প্রবলেম, এই প্রবলেমটাকে আমি ফিক্স করলাম, এই কোডটা আমি মুছে দিলাম, এটা একটা বাগের কোড, প্রবলেম ফিক্সড। তাহলে আমি index.html অ্যান্ড আমার 1.txt ফাইলে এডিট করলাম, আমার বিভিন্ন ফিচার ডেভেলপ করলাম, নানান কাজ কারবার করলাম, দেন কমিট, এটা আপডেট 1.txt। আমি যদি এখানে বলি যে এটা হলো আমার থার্ড কমিট, মেসেজটা এডিট করে দিলাম, কমিট চেঞ্জেস। আপনারা চাইলে রাখতে পারেন ডিফল্ট যেটা আছে। দেন আমি আমার কমিট ডিটেলস দেখতে পারবো এখান থেকে, ওর হিস্টোরিতে গেলে আমি দেখতে পারবো যে আমার বর্তমানে 3টা কমিট কিন্তু আছে। আপডেট কিছুক্ষণ আগে যেটা করেছি, থার্ড কমিট, ফার্স্ট কমিট, গ্রেট। এখন আমি যদি আমার S32-তে যাই, দেন আমি এই কাজগুলো test1-এ করেছি, test1-এ কিন্তু করেছি। আপনি 1.txt ফাইলে আসেন, এই যে দেখুন আমি কিন্তু test1-এ করেছি। এখন আমি যদি ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমাকে এখানে বলতেছে
আমি কিছুক্ষণ আগে যে আপডেটগুলো করেছি এগুলা কি আমি কম্পেয়ার তুলনা করব আমার মেইন ব্রাঞ্চের সাথে, কিংবা অ্যাড করব, আপডেট করব? আমাকে এখানে বলতেছে আমি কি আপডেট করব কিনা আমার মেইন ব্রাঞ্চকে। অবশ্যই করব, যেহেতু আমার প্রজেক্টটা আমি এই ব্রাঞ্চে কমপ্লিট করেছি, নতুন নতুন ফিচার ডেভেলপ করেছি, বাগ ফিক্স করেছি। টোটাল বর্তমানে আমার 5টা কমিট আছে, আগের 2টা, বর্তমানে 3টা। আচ্ছা, কম্পেয়ার অ্যান্ড পুল রিকোয়েস্ট, এখানে একটা ক্লিক করবেন। গ্রেট। দেন আমরা এখানে একটা টাইটেল দিতে পারি। এরপর এটা অপশনাল, এখানে কিছু আমরা কি আপডেট করেছি এই ধরনের একটা ছোটোখাটো বা একটা সংক্ষিপ্ত শর্ট অর লং ব্রিফ দিতে পারি। আমি দিচ্ছি না, টেস্ট 1-এ রাখতেছি। ক্রিয়েট পুল রিকোয়েস্ট, একটা পুল রিকোয়েস্ট পাঠাতে হবে। একটা পুল রিকোয়েস্ট পাঠালাম, দেখতেই পাচ্ছেন এই যে কমেন্টেড, এই তো হয়ে গেছে। আমি একটা কমেন্ট করেছি, কোনো ডেসক্রিপশন কিন্তু দেইনি। এই যে আমার কমিটগুলো আপডেট করার সময় যে আমি 2টা কমিট করেছি 2টা ফাইলে, এগুলো দেখাচ্ছি। দেন আমি একটু নিচে আসবো, দেন আমার এখানে টাইটেলটাও দেখাচ্ছে টেস্ট 1। একটু নিচে আসবো, নিচে আসার পর আমাকে বলতেছে মার্জ পুল রিকোয়েস্ট। মার্জ পুল রিকোয়েস্ট, তুমি কি তোমার আপডেটগুলোকে তোমার মেইন ব্রাঞ্চের সাথে মার্জ করতে চাচ্ছ কিনা দেখাচ্ছে। কিন্তু মেইনে যাবে কি থেকে? টেস্ট 1 ব্রাঞ্চ থেকে। কয়টা ফাইল চেঞ্জ করেছি এগুলো এখানে দেখাচ্ছে, কয়টা কমিট করেছি তাও আপনি দেখতে পাবেন। এখানে ক্লিক করলে সব দেখতে পাবেন ডিটেলসে। আমি এখন একটু স্ক্রলিং করব, স্ক্রলিং করে অ্যাড করতে চাচ্ছি, মার্জ আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি মার্জ করার সময় কোনো মেসেজ দিতে চাচ্ছি কিনা। সাপোজ আমি এখানে একটা মেসেজ দিব, টেস্ট 1 সাকসেসফুলি মার্জড। কনফার্ম মার্জে যখন আমি ক্লিক করব তখন দেখবেন যে কি হয় আসলে। কনফার্ম মার্জ, মার্জিং হচ্ছে। গ্রেট। এখন আমাকে দেখাচ্ছে পুল রিকোয়েস্ট সাকসেসফুলি মার্জড অ্যান্ড ক্লোজড। গ্রেট। এখন আমি যদি চাই, আমার কিন্তু অলরেডি মার্জ হয়ে গেছে মেইন ব্রাঞ্চে, এই ব্রাঞ্চের টেস্ট 1 নামক ব্রাঞ্চের আর কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আমি আমার এটাকে ডিলিট করতে পারি, ডিলিট ব্রাঞ্চ করে দিতে পারি, আর মেইন ব্রাঞ্চটাকে আমি রাখতে পারি, যেহেতু সেটাই আমার ফাইনালাইজেশন, ফাইনাল প্রজেক্ট ব্রাঞ্চ, সেটাকে রাখতে পারি। বাট আমি ডিলিট করছি না, আপনারা চাইলে ডিলিট করতে পারেন। আমি এখন চলে যাব মেইন ব্রাঞ্চে। যদি আমি এখন মার্জ হয়ে গিয়েছে, রিপোজিটরিতে যাব, দেন আমি চলে এসেছি মেইন ব্রাঞ্চে। গ্রেট। এখন যদি আমি চেক করি 2.txt, আচ্ছা এইটাতে তো আমরা কোনো আপডেট করিনি, আমরা করেছি 1.txt এবং index.html ফাইলে। এই তো দেখতে পাচ্ছেন আমার আপডেটটা চলে এসেছে। দেন আমি index.html ফাইলে ক্লিক করি, এই তো আমার আপডেট চলে এসেছে টেস্ট 1 ব্রাঞ্চ থেকে। অসাম। এভাবে আমরা কাজ করতে পারি। এটা হলো আমার আগের ব্রাঞ্চ টেস্ট 1, এভাবে আমরা কাজ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি যদি চান আপনার কোনো একটি রিপোজিটরিকে ডিলিট করবেন, সেটা কিভাবে করবেন? রিপোজিটরিতে আসবেন, সাপোজ ফাইনাল প্রজেক্ট, এই রিপোজিটরিটাকে আমি ডিলিট করব। এর মধ্যে যাবেন, যাওয়ার পর সেটিংসে আসবেন, সেটিংস থেকে একটু স্ক্রলিং করে নিচে আসবেন, ডিলিট দিস রিপোজিটরি, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমি যখন এই আই ওয়ান্ট টু ডিলিট দিস রিপোজিটরি এখানে ক্লিক করলাম, আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, দেন আমার এই লেখাটাকে আপনি কপি করবেন আপনাদের কম্পিউটারে, এই লেখাটাকে কপি করে দেন পেস্ট করে ডিলিট। আপনারা দেখতে পাচ্ছেন 2টা মাত্র রিপোজিটরি আছে, আগেরটা রিমুভ হয়ে গিয়েছে। ফাইনাল প্রজেক্ট নামে যে রিপোজিটরিটা ছিল, ইতিমধ্যেই দেখতে পেয়েছেন আমরা কিভাবে সেফলি, সুন্দরভাবে, কোনো ঝামেলা ছাড়াই একটি ব্রাঞ্চে পুরোপুরি একটি প্রজেক্ট নিয়ে কাজ করে প্রজেক্টটি সম্পন্ন করে তারপর আমরা মেইন ব্রাঞ্চে ট্রান্সফার করতে পারি, মেইন ব্রাঞ্চে আমাদের ফাইনাল প্রজেক্টটাকে রাখতে পারি। আজকের ক্লাস ভিডিওতে যতগুলা টপিক নিয়ে আলোচনা করা হয়েছে এবং দেখানো হয়েছে, আশা করি প্রত্যেকটি টপিক আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এরপরেও
ক্লাস ভিডিও দেখে কাজ করতে গিয়ে যদি আমার অফলাইন ব্যাচের কোনো স্টুডেন্ট তোমরা প্রবলেমে পড়ো, এনি প্রবলেমের জন্য তোমরা আমাদের প্রাইভেট মেসেঞ্জার গ্রুপগুলোতে নক করতে পারো। ইনশাআল্লাহ আমরা সেই গ্রুপগুলোতে তোমাদের প্রত্যেকটি প্রবলেমের যথোপযুক্ত সমাধান করার চেষ্টা করব। আর অনলাইনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার যে সকল অডিয়েন্স আমার ভিডিওটি দেখে কাজ করবেন, আপনাদের যে কোনো প্রবলেম অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ইনশাআল্লাহ আপনার প্রত্যেকটি প্রবলেমের যথোপযুক্ত সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। এ পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ লার্ন উইথ এস অনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রোগ্রামিংয়ের সাথেই থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।